নমস্কার বন্ধুরা, আজকে আমাদের হনুমান জয়ন্তী উপলক্ষে একটি ছোট্ট ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা বহরমপুরের কাশিমবাজার হনুমান মন্দিরে আমরা পুজো দিতে এসেছি। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ। এটা হচ্ছে কাশিমবাজার একদম স্টেশনের পাশে হনুমান মন্দির। মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরটা একদম ভীষণ সুন্দর লাগছে। সকলকে আসার জন্য অনুরোধ করছি, আসলে পরে খুব সুন্দর লাগবে। আর এই যে ওপরে রাম সীতা লক্ষ্মণের মন্দির, মন্দিরের যে ডেকোরেশন এত সুন্দরভাবে সাজিয়েছে সেটা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। আশা করছি যেটুকু পেরেছি সবাইকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি পুজো দিব, তার জন্য এই যে এখানে একটা ছোট্ট মূর্তি বানিয়েছে বজরংবলী। এই যে এখানে প্রসাদ দিচ্ছে, এখানে লাড্ডু দিচ্ছে, তিলক দিচ্ছে কপালে। এটা হচ্ছে মন্দিরের ভেতর। খুব সুন্দরভাবে চারিদিকটা সমস্ত দেবদেবীর ছবি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে আমার মেয়েকে আমি ঘন্টা বাজানো করাচ্ছি, বলছে পাপা ঘন্টা বাজাবো, তো আমি ওকে একটু উপরে নিয়ে ঘন্টাটা বাজানো করালাম। এই যে পুজো দিব বলে আমরা মন্দিরের সামনে এগোচ্ছি। ঠাকুরমশাই প্রত্যেকের প্যাকেট হাতে নিয়ে পুজো দিয়ে দিচ্ছে। আজকে মানে এত ভিড় মন্দিরে, নাম গোত্র বলে যে আমরা পুজো দিব সেটা আমরা পাচ্ছি না। মানে এত ভিড়, ঠাকুরমশাই ভিড় সামাল দিতে পারছে না। আর ঠিক মানে সুস্থভাবে পুজো দেওয়া যাচ্ছে না। মানে পুজো দিতে গেলে ঠিক মতন ফাঁকা টাইমে যেতে হবে। এই যে আমরা পুজোর প্যাকেট দিয়ে দিয়েছি। এই যে আমার মেয়ে শিব ঠাকুরের মাথায় যেদিনই মন্দিরে আসে সেদিনই শিব ঠাকুরের মাথায় একটু করে জল ঢেলে দেয়। ঠিক আছে, চলো, শিব ঠাকুরের মাথায় জল ঢালা ভালো। এই যে জল ঢালছে আমার মেয়ে, এই যে বেরিয়ে আসছে। এই যে আমরা মন্দিরে পুজো দেওয়া শেষ করে এই যে একটু যেখানে সবাই ধূপবাতি জ্বালাই ওখানে আমরা একটু ধূপকাঠি ধরালাম। হ্যাঁ, একটা মোমবাতিও ওখানে জ্বালিয়ে দিয়েছি। আর যখনই কোনো রকম দুশ্চিন্তায় পড়ি, বিপদে পড়ি, এই মন্দিরে যখনই আমরা আসি সত্যি খুব উপকার পাই। আমরা মন্দির থেকে বেরিয়ে একটু দয়ানগরের দিকে এলাম। এই যেটা হচ্ছে দয়ানগরে হনুমান মন্দির, যেখানে খিচুড়ি খাওয়াচ্ছিল। আমাদের দেখে মানে যেখানেই খিচুড়ি খাওয়ায় আমরা লোভ সামলাতে পারি না, তাই একটু খিচুড়ি খেতে বসে গেলাম। খিচুড়ি, তরকারি, পায়েস, বুদিয়া খুব সুন্দর করেছিল। এখানেই শেষ করলাম।